দিনাজপুর জেলা থেকে এসেছি। দিনাজপুর শহরে আমার বাসা। আমার নাম বিপ্লব কুমার নাগ জয়। আমি দিনাজপুর আদর্শ কলেজের সাবেক জিএস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা মেম্বার, জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি এবং আমার পাশে আমার বন্ধু রয়েছে, উনি হচ্ছে কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং কেবিএম কলেজের সাবেক ভিপি লালবাবু প্রসাদ কানু। দিনে আসলে যে প্রশ্ন করেছেন, বাংলাদেশে একটি প্রত্যাশিত মানুষের জনগণের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের 17 বছরের। এই 17 বছর আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, দিনাজপুরের কন্যা, দীর্ঘ 17 বছর এই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে। কিন্তু দুঃখের বিষয় উনি আমাদের মাঝে নেই। ওনার আত্মার শান্তি কামনা করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আমাদের দিনাজপুরের তিনবারের মেয়র জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম আমাদের দিনাজপুরের 3 আসন থেকে বিজয়ী হয়েছে। ওখানে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত ইসলামীর অ্যাডভোকেট মাইনুল হক। উনি প্রায় 5000 ভোটে আমাদের প্রার্থী জিতেছে। ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট হয়েছে। আমরা আগামী দিনে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের যে সরকার অটুট থাকবে এবং সমতার বাংলাদেশ আমরা গড়বে তারেক রহমানের নেতৃত্বে, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং 6টা দিনাজপুরে 6টা আসন আমাদের ধানের শীষের পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়েছে এবং সারা বাংলাদেশে আমি মনে করি তারেক রহমানের যে নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হবে, সেই মন্ত্রিসভা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবে এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে, এই প্রত্যাশা করছি। যে আপনার একটু জানতে চাই, যেমন তারেক রহমান তার বিরোধী যে দলগুলো আছে সবাই বাসায় যাচ্ছেন এবং তিনি একটি শহরদের বার্তা পৌঁছে দিচ্ছেন। আপনারা মাঠ পর্যায়ে যারা আছেন, আপনাদের ক্ষেত্রেও যারা পরাজিত হয়েছে বা যারা বিএনপি করে না, তাদের ব্যাপারে কি বার্তা থাকবে? আসলে আমরা বিএনপির পক্ষ থেকে বারে আমাদের দেশনেত্রী দেখেছেন এবং তারেক রহমানও শুধু লন্ডন থেকে বলেছেন যে আমরা সকল দলের একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। যাকে একটি বড় দল আমরা চেষ্টা করেছিলাম, তারপরেও সে দলটি ছিল না নির্বাচনে বা অন্য কোনো কারণে তারা আসতে পারেনি। তারপরেও যেই দলগুলো বাংলাদেশে রয়েছিল সেই সকল রাজনৈতিক দল নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যেই সকল প্রার্থী বিজয়ী হয়েছে এবং জয়ী হয়েছে, সকল প্রার্থীর সাথে আমাদের তারেক রহমান তাদের সাথে যোগাযোগ করেছে এবং মত বিনিময় করেছে এবং তাদের খোঁজ খবর নিয়েছে। আগামী দিনে বাংলাদেশ যেন সকল শ্রেণী পেশার মানুষকে, সকল বিরোধী দলকে একসাথে নিয়ে একটি স্বাধীন বাংলাদেশ, একটু স্বচ্ছ বাংলাদেশ, একটি স্বতন্ত্র বাংলাদেশ গড়া যায়, এই লক্ষ্যে তার জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। এবং বাংলাদেশের জনগণ জানে যে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচন সমগ্র বিশ্ব দেখেছে এবং বাংলাদেশে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু হওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, বাংলাদেশের জনগণ জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ওনার উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান ওনার পিতার আদর্শ ধরে বাংলাদেশের রাজনীতি করতেছে। আপনারা জানেন এটার সবচেয়ে বড় উদাহরণ যে উনি নির্বাচনে জিতার পরেও যারা বিরোধী ছিল, আপনারা দেখেছেন গত 2 দিন আগে ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যায় সাক্ষাৎকার করেছেন এবং এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় যাও সাক্ষাৎকার করেছেন। ওনার সবার কাছে প্রত্যাশা যে সবাই মিলে বাংলাদেশটাকে একটা সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রত্যাশা উনি চেষ্টা করে যাচ্ছেন আর কি। ধন্যবাদ।